আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম। আপনি কি এমন কোনো অ্যানিমে খুঁজছেন যেখানে হিরো অন্য একটি পৃথিবীতে গিয়ে বাজিমাত করে দেয়? অথবা এমন কোনো গল্প যেখানে জাদু আর তলোয়ার ছাড়া আপনার স্ক্রিনের সামনে কিছুই থাকবে না? আজকের ভিডিওতে আমরা কথা বলবো বর্তমান সময়ের সেরা ৫টি অ্যানিমে নিয়ে, যার মধ্যে রয়েছে ইসেকাই রাজা থেকে শুরু করে ডার্ক ফ্যান্টাসি মাস্টারপিস। চলুন শুরু করা যাক। নাম্বার 1, মুশোকু টেনসেই, জবলেস রিইনকার্নেশন। অবশ্য অনেকের কাছে এটা পছন্দ নাও হতে পারে, কারণ প্রথম ২ এপিসোড তো বুঝছেনই। আমাদের তালিকায় প্রথমেই আছে মুশোকো টেনসেই। একে বলা হয় ফাদার অফ দ্য ইসেকাই। গল্পটি একজন মাঝবয়সী বেকার মানুষের, যে এক দুর্ঘটনায় মারা যাওয়ার পর জাদুর একটি পৃথিবীতে শিশু হিসেবে জন্ম নেয়। কিন্তু এবারের জীবন সে তার অতীতের ভুলগুলো শুধরে নিতে চায়। এর আসল অ্যানিমেশন এবং রুডিয়াসের বেড়ে ওঠার গল্প আপনাকে মুগ্ধ করবেই। অবশ্য ইতিপূর্বে এর ২টি সিজন বের হয়ে গেছে। এর প্রায় ইংলিশ সাব এবং ডাব, হিন্দি সাব ডাব দুটাই আছে। আপনারা দেখতে পারবেন। অবশ্যই আমাদের এই এপ্রিল মাসে নতুন এর সিজন আসছে, সিজন 3। আবার অনেকে এর জন্য হাইপ হয়ে আছেন। তো আপনারা ওয়েট বা এখন থেকে দেখা শুরু করুন, তাহলে আপনারা নতুন সিজন 3 আসতে আসতে ধরে ফেলবেন সবকিছুই। নাম্বার 3, টেনসুরা, দ্যাট টাইম আই গট রিইনকার্নেটেড অ্যাজ এ স্লাইম। আপনি আপনি হয়তো ভাবছেন একটা স্লাইম কতই বা শক্তিশালী হতে পারে, কিন্তু না রে ভাই, এটা এমন একটা স্লাইম যেটা খুবই স্কিলফুল। আপনি ভাববেন যে স্লাইম হয়েও এটা তো ভাই ওটা যে লেখকের বানানো গল্প, কিন্তু না। আসলে সে পিছনের যে দুনিয়ায় ছিল সেখানে সে খুন হয়ে যায়। এর জরিমানা হিসেবে সে কিছু স্কিল পায়, যেগুলো আপনারা আগে গিয়ে গল্প দেখলে বুঝতে পারবেন। এবং অবশ্যই এর 3টা সিজন বের হয়েছে। 4 নাম্বার সিজনটা যেটা আছে সেটা ইতিমধ্যেই এপ্রিলে লঞ্চ হওয়ার কথা হয়েছে, এবং একটি মুভি বের হয়েছে গত ২-৩ দিন আগেই। আমরা দেখেছিলাম। আপনারা যদি এই অ্যানিমেটি দেখে থাকেন তাহলে বলবেন, আর না দেখে থাকলে আমি অবশ্যই রিকমেন্ড করবো আপনাদের এটা দেখার। নাম্বার 3, রিজিরো, স্টার্টিং লাইফ ইন আনাদার ওয়ার্ল্ড। যদি আপনি একটি মনস্তাত্ত্বিক বা ডার্ক স্টোরি পছন্দ করেন, তবে রিজিরো আপনার জন্যই। মূল চরিত্র সুবারু জাদুকরী ক্ষমতা পায় না, অথবা সে কোনো স্ট্রংগেস্ট না, সে কিন্তু অত্যন্ত উইক ব্রো। তুমি যদি ভাবে থাকো যে এটা সাধারণ অ্যানিমের মতো এই মেইন ক্যারেক্টারটা খুবই স্ট্রং হয়ে যাবে, আসলে কিন্তু তা না। আসলে খুবই উইক, কিন্তু তার কাছে আছে এমন একটা স্কিল যার নাম রিটার্ন বাই ডেথ। কাউকে সে বলতেও পারে না এবং কিছু করতেও পারে না। সে মারা গেলে আবার অতীতে ফিরে আসে। প্রতিবার মারা যাওয়ার যন্ত্রণা এবং প্রিয়জনদের বাঁচানোর এই কঠিন লড়াই আপনাকে মানসিকভাবে নাড়িয়ে দেবে। এই যে রিজিরো অ্যানিমিটা, এটার 3টা সিজন রয়েছে। 3টা সিজনের হিন্দি ডাবও রয়েছে, ইংলিশ ডাবও রয়েছে, সবই আছে। শুধুমাত্র বাংলা ডাব নেই, কারণ আমার বাংলাদেশটা বুঝেনি। আর সিজন যে 4 আছে সেটা এপ্রিল মাসে শিডিউলড হয়ে গিয়েছে। আমি অবশ্যই রিকমেন্ড করবো আপনাদের এটা দেখার জন্য। এত রোমকম ভাই বাদ দেন, এই ডার্ক ফ্যান্টাসিগুলো দেখা শুরু করেন। নাম্বার 4, দ্য এমিনেন্স ইন শ্যাডো। সবাই চায় হিরো বা ভিলেন হতে, কিন্তু আমাদের সিড হতে চায় পর্দার পেছনের নায়ক, এমিনেন্স ইন শ্যাডো। যে এমনভাবে অভিনয় করে যে সে খুব সাধারণ, কিন্তু গোপনে সে বিশাল সংগঠনের লিডার। এর কমেডি এবং স্টাইলিশ অ্যাকশন দৃশ্যগুলো আমাদের বর্তমানে ব্যাপক জনপ্রিয়। এই প্রথাগত ইসেকাই থেকে একটু আলাদা এবং বেশ মজাদার। আসলে বিপদে এর যে পিছনের জীবন রয়েছে সেখান থেকে সে শিক্ষা পেয়ে গিয়েছে, এজন্য সে নতুন যে জীবন পেয়েছে সেখানে তার শক্তি প্রকাশ করে না, লুকিয়ে লুকিয়ে সবই করে, কিন্তু আসলে উপরে সে একটা অত্যন্ত উইকনেস দেখায়। তো আপনাদের এই অ্যাক্টিংটা খুবই পছন্দ লাগবে, দেখতে থাকুন। আমি অবশ্যই রিকমেন্ড করবো আপনাদের দেখার জন্য। নাম্বার 5, অ্যাট দ্য লাস্ট, আজকে সব থেকে শেষে। অবশ্যই এটা শেষে রাখছে কি আমি জানি না, শেষে থাকা উচিত ছিল না, কিন্তু আমার দেখা মতে এটা আরো উপরের র্যাঙ্কে থাকা উচিত। তো উইস্টোরা, এটা এমন একটা গল্প যেখানে তার ছোটবেলার বন্ধুর সাথে সে প্রমিস করেছিল যে সে একদিনকে মাগিয়ে ভান্ডার বানবে, কিন্তু আসলে তার কাছে কোনো ম্যাজিক থাকে না, এজন্য সে হতেও পারে না। এবং এর একটা সিজন ইতিমধ্যে বের হয়ে গিয়েছে, 2য় নাম্বার সিজনটা আমাদের এই এপ্রিল মাসে বের হবে। তো আমাদের এখানে দেখানো হয় তার স্ট্রাগল এবং তার নতুন বন্ধু খোঁজার যে অভিযান, অ্যাডভেঞ্চার, মারামারি,
যত যা আসে সব কিছুই কিন্তু আমরা এই একটা এনিমিতে পাচ্ছি। এখানে মাঝে সাঝে অনেক অওরা যে মোমেন্টগুলো আছে ওগুলো কিন্তু পাবেন আপনারা, অওরা মোমেন্ট। তো দেখুন, আপনারা কিন্তু ভাই গুজ বাম্পস চলে আসবে। এনিমিটা মারামারির উপর একবারে খুব ডিপেন্ডেন্ট, এখানে মারামারি বেশি অন্য কিছুর থেকে। তো আজকের ভিডিও আমি শেষ পর্যায়ে চলে এসেছি। অবশ্য আজকের ভিডিওতে আমি বেশি কিছু বলতে পারলাম না, কারণ এটা আমার প্রথম ভিডিও, অবশ্য আপনারা বুঝতেই পারছেন। তো প্রথম ভিডিও অবশ্য হিসেবে আমাকে অবশ্যই ক্ষমা সুরক্ষে দেখবেন আমার এই ভিডিওটা। এবং বিদায় সবাইকে। আর যাওয়ার সময় অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে যাবেন, কারণ বুঝতেই তো পারছেন নতুন চ্যানেল। একটু যদি আপনারা সাপোর্ট করেন তাহলে আমি আপনাদের সামনে আপনাদের ইচ্ছা মতো ভিডিওগুলো আনবো। এবং আপনি কি হিসেবে কি ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্টে জানিয়ে যান, যাতে করে আমি আপনার পছন্দ মতো ভিডিও বানাতে পারি। ধন্যবাদ। আল্লাহ হাফেজ, সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। বাই বাই।